বাবাজি নেন চা খান। চাচি আমার মুখে পান, কথা বুঝছেন? চা খাইতে পারবো না, আজ ভাড়ার টাকা দিবেন বলছিলেন, এই জন্য আসলাম, কথা বুঝছেন? বাবাজি ভাড়ার টাকাটা তো এখনো জোগাড় করতে পারি নাই। কি সর্বনাশ, এটাই কি বলেন চাচি? আজ ভাড়ার টাকা না দিলে তো উপায় নাই, কথা বুঝছেন? আপনি ভাড়ার টাকা দিলে আমি বিদ্যুৎ দিতে যাব, কথা বুঝছেন? বাবাজি আপনি তো সবই জানেন, হঠাৎ করে আপনার চাচা মারা গেল, ছেলে দুইটা বেকার, টিউশনি করতো, এই করোনার কারণে স্কুল কলেজ বন্ধ, তাই ওদের টিউশনিও বন্ধ। আমি দুঃখিত চাচি, আমি আপনার এই অজুহাতগুলো আমি নিতে পারতেছি না, কথা বুঝছেন? আমিও তো বড় লোক না, টাকার দরকার আছে বলে তো নিজের বাড়ি ভাড়া দিছি, ভাড়ায় যদি না পাই তাহলে কেমনে চলবে আপনিই বলেন, কথা বুঝছেন? বাবাজি ভাড়া পাবেন না কেন? বিনা ভাড়ায় আমরাও আপনার বাড়িতে থাকবো না, সমস্যায় পড়েছি তাই একটু দেরি হচ্ছে। সমস্যায় আমিও পড়েছি চাচি, বাড়ি ফাউন্ডেশন করছি 5 তলা, 3 তলা করে বসে আছি, টাকার অভাবে 2 তলা করতে পারতেছি না, কথা বুঝছেন? আপনি সরকারি চাকরি করেন, আপনার কি আবার টাকার অভাব? সরকারি চাকরি করি বলে কি কাউকে বিনা ভাড়ায় থাকতে দেবো চাচি, কথা বুঝছেন? বিনা ভাড়ায় আমরাও থাকবো না বাবাজি, এই করোনার কারণে তো অনেক বাড়িওয়ালাই 2-3 মাসে ভাড়া মাফ করে দিয়েছে, আর আপনি আপনি তো আমাদের কথা একবার চিন্তাও করলেন না। চাচি, যারা 2-3 মাসের ভাড়া মাফ করে দিছে তারা দাতা হাতেম তাই আত্মীয়, কথা বুঝছেন? দাতা হাতেম তাই আমার আত্মীয় না, কথা বুঝছেন? বাবাজি আমি আপনার সঙ্গে তর্ক করব না, আর কয়টা দিন সময় দেন, আমরা ঠিক আপনার টাকা দিয়ে দেব। আমি দুঃখিত চাচি, কয়টা দিন লাগবে সেটা দিয়ে স্পেসিফিক বলেন, কথা বুঝছেন? কয়টা দিনের কথা বলে আপনি মাসের পর মাস লাগাবেন সেটা সম্ভব না, কথা বুঝছেন? এটা কি বলো ভাতিজা? করোনায় দেশের অবস্থা ভয়াবহ, আর এই সময় বাসা পাল্টানো চিন্তা করা যায়? আমি আমার বাসা বদল করতে বলি হ্যাঁ চাচা, কথা বুঝছেন? আমি আমার বাড়ি ছাড়তে বলছি, কথা বুঝছেন? আশ্চর্য, আপনি তো দেখছেন সময়টা খারাপ, লকডাউন চলতেছে। আরে কি মুশকিল, এক কথা পাইছেন, খালি বলেন লকডাউন লকডাউন, আমার বাড়ি তো লকডাউন না, কথা বুঝছেন? এক কাজ করেন, আমার বাড়িটা ছেড়ে দেন, আমি আমার বাড়ি লকডাউন করে দিই, কথা বুঝছেন? তার মানে তোমার বাড়ি ছেড়ে আমরা কি রাস্তায় যেতে দাঁড়াবো? এটা কি ধরনের কথা বলো তুমি ভাতিজা? চাচা রাগ দেখাবেন না, কথা বুঝছেন? আমি আপনার সাথে ঝগড়া করতে আসি নাই, কথা বুঝছেন? পাঁচ মাসের ভাড়া বাকি, আপনার ভাড়া দিবেন, এই কথা সেই কথা বলে কোনো লাভ নাই, কথা বুঝছেন? দেখো ভাতিজা, আমরা টাকা জোগাড়ের চেষ্টায় আছি, জোগাড় হলেই তোমাকে দিয়ে দিব। মাফ করবেন চাচা, জোগাড় হলেই দিয়ে দিবেন এই কথার মধ্যে আমি নাই, কথা বুঝছেন? আমাকে একটা অ্যাকচুয়াল টাইম দেবেন, কথা বুঝছেন? টাকার ব্যবস্থা যেহেতু হয়নি, তোমাকে অ্যাকচুয়াল টাইমটা আমি কিভাবে দেই? আরে অ্যাকচুয়াল টাইমটা আমিই দেই, কথা বুঝছেন? 15 দিনের পর টাকা দিবেন, আর আগামী মাসের 1 তারিখ থেকে আমার বাসা ছেড়ে দিবেন, কথা বুঝছেন? ভাতিজা আমার কথা শোনো, আমরা বিপদের মধ্যে আছি, একটু বোঝার চেষ্টা করো। চাচা বিপদের মধ্যে আমিও আছি, কথা বুঝছেন? আসসালামু আলাইকুম। কি করি বলো তো, এখন কি হবে? আমার মাথায় তো কিছুই আসছে না, আমার আমার খুব অস্থির লাগছে। তুমি একটু টেনশন করো না তো ভাবি, আমি দেখছি কি করা যায়। তুমি আর কি করবে? ছেলেদের টিউশনি বন্ধ হওয়ার পর থেকে তুমি তো সব হাট বাজার করছো, তুমি একলা কয়দিন আর সামাল দেবে? তুমি যাও তো ভাবি, প্রেশার ওষুধ খাও, পরেরবার তোমাকে নিয়ে টানাটানি শুরু হবে। যাও তো। আল্লাহ রহম করো।
কি রে ভাইয়া, কি খবর? তোর টিউশনটা কবে থেকে শুরু হবে? শুরু হবে না। শুরু হবে না কেন? শুনলাম 2-3 দিন পর থেকে নাকি আর লকডাউন থাকবে না, সবকিছু নাকি স্বাভাবিক হয়ে যাবে। সবকিছুই স্বাভাবিক হবে, কিন্তু স্কুল কলেজ খুলবে না। তার মানে কি ইন্টার পরীক্ষা কি আর হবে না? জানি না। আমার স্টুডেন্টকে অনেক করে বোঝালাম যে কোনো সময় পরীক্ষার ডেট পড়তে পারে, চলো পড়াশোনা শুরু করি। তারপর স্টুডেন্ট রাজি হয়ে গিয়েছিল। হুট করে স্টুডেন্টের মা এসে বলল পরীক্ষার ডেট না পড়া পর্যন্ত নাকি পড়াশোনা শুরু করবে না। তাছাড়া ওরা যেন কার কাছ থেকে শুনেছে এবছর ইন্টার পরীক্ষা হবে না, এমনি নাকি পাশ করিয়ে দিবে। ভালো খবর, এমনি এমনি পাস। সবকিছু এমনি এমনি হয়ে যায়, শুধু আমাদের ভাগ্যটাই বদলায় না। এই টিউশনিটা থেকে মাসে 3,000 টাকা পেতাম। মাস দিনকে যদি পড়াতে পারতাম তাহলে এই কঠিন সময়ে সংসারে কিছুটা হলেও কাজে লাগতো। ভাইয়া, এই অবস্থার কি কোনো পরিবর্তন হবে না? জানি না, আমি কোনো ভরসা পাচ্ছি না। টিউশনি তো একটা অনিশ্চিত পেশা, এর উপরে ভরসা করে জীবন চলে না। অথচ আমরা দু ভাই টিউশনির উপর নির্ভরশীল। এদিকে যে বাইরে আলটিমেটাম দিয়ে গেছে শুনেছিস? শুনেছি, ওই শালা যতক্ষণ নড়ে ততক্ষণ পেটানো উচিত। বাইরে লোকেরা করবে কোন যুক্তিতে? 5 মাসে ভাড়া বাকি, বেটা বা করবে কি? করবেটা কি মানে? ভাড়া বাকি কি শুধু তার একার পড়েছে? করোনার কারণে সারা দেশেই অচল অবস্থা। কেউ তো ইচ্ছা করে কিছু করেনি। এই কয়েক মাসের ভাড়া তার না নিলে কি হয়? সে দেখছে না যে আমাদের ইনকাম বন্ধ? শালা চশমখোর। ভাই আসতে বল না, তুই তো চিৎকার করছিস। আশপাশে কে শুনলে তো আবার সে গিয়ে বাইরে লাগাছে কি বলবে? বললে বলো, আমি কি ভয় পাই নাকি কোনো বেটাকে? ঘন্টার একবারই সারাক্ষণ কলে থাকে না পানি, বিদ্যুৎ বিলিয়ে করে বাট পারি। ভাই আসতে বল না। মোটেও আসতে বলবো না, চিৎকার করে বলবো, প্রয়োজনে ওর সামনে গিয়ে বলবো শালা চশমখোর। আরে ভাইয়া, শালা হারামজাদ, ভাইয়া হারামজাদা চশমখোর। প্লিজ ভাইয়া, ভাইয়া কুল ডাউন। তুই এমন করছিস কেন? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ভাইয়া তুই কাঁদছিস ভাইয়া? আমি কখনো তোকে এরকম ভাবে কাঁদতে দেখিনি। আমার খুব কষ্ট হচ্ছে রে ভাই। সেলিম, চারদিকের এই কঠিন অবস্থা আমি আর নিতে পারছি না। হতাশারও তো একটা সীমা পরিসীমা থাকে। তাই তো, এত কঠিন পরিস্থিতি এর আগে তো আমরা কখনো দেখিনি। আজ বাবার কথা খুব মনে পড়ছে। জীবনটা যে এত কঠিন বাবা আমাদের বহুবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি বারবারই বাবাকে ভুল বুঝেছি। শুধু ভুল বলেছি বললেই হয় না ভাইয়া, আমরা বাবার সাথে এমন কিছু করেছি তার ক্ষমা হয় না, ক্ষমা হয় না। তখন যদি বাবার এই কথাগুলোর মূল্য দিতাম তাহলে আজকে হয়তো আমাদের এই কঠিন দিন দেখতে হতো না। সরি, উই আর সরি বাবা।
এমবি শেষ হওয়ার সময় পেলো না। ভাইয়া, এ ভাইয়া, তোর বিকাশ থেকে আমাকে কয়টা টাকা দে না, শুনছিস কি বলছি? এ ভাইয়া, ভাইয়া, আরে কি করছিস? আরে বিরক্ত করছিস কেন? কি সমস্যা তোর? আমার এমবি শেষ। আর তোর এমবি শেষ, তা আমি কি করব? আমাকে বলছিস কেন? তোর বিকাশ থেকে আমাকে 50,000 টাকা দে না। বিকাশে টাকা নেই। মিথ্যা বলিস না ভাইয়া, মাত্র 50 টাকাই তো, দে না, কাল সকালে পরিশোধ করে দিব নে। সকালে কোত্থেকে দিবি? ফার্স্টে মার কাছে চাইবো, আর না পাইলে বাবা পকেট মারবো। বাবা তো সকালে অফিসে চলে যাবে, তুই পকেট মারবি কিভাবে? কাল আবার অফিস কিসের? কাল না শুক্রবার? ও ঠিক আছে, এখন 50 টাকা নিবি, সকালে 70 টাকা ফেরত দিবি, 20 টাকা সুদ। 50 টাকা 20 টাকা, মানে শতকরা 40 টাকা সুদ। তুই তো দেখছি মহাসুদ করে হয়ে গেছিস রে ভাইয়া। রাজি থাকলে বল, নাইলে ফুট, পেঁচাল পারিস না। রাজি। কে? সজীব, দরজা খোল। এই সজীব, সজীব, দরজা খোল। এই সজীব। সজীব, দরজা খোল। এই সজীব। কি ব্যাপার মা, এত রাতে তুমি? এত রাতে তোরা কি করছিলি? আমি আবার কি করবো, এই ঘুমাচ্ছিলাম। চর দিয়ে দাঁত ফেলে দেবো। ঘুমাচ্ছিলি, মিথ্যা বলার জায়গা পাস না। মোবাইল দেখছিলি, বুঝেছিলি, বুঝবো না? হ্যাঁ, এই যে দেখো দেখো, এই আরেকটা ঘুমের মাধ্যমে পড়ে আছে। এই এই ওঠ, ওঠ বলছি, ওঠ। মা বিরক্ত করছো কেন? দিলে তো ঘুমটা ভেঙে। রাত তোর বিরক্ত, তোদের দুজনের মোবাইলে বের কর। আজ তোদের মোবাইলের একদিন কি আমার একদিন, দুটো মোবাইলে নাসাদি ভেঙে ফেলবো। বের কর, বের কর বলছি, বের কর। মা আমরা মোবাইল চালাইনি তো, বিশ্বাস করো। আবারও মিথ্যা কথা। এই তোদের লজ্জা বলতে কিছু নেই? এই তোর লজ্জা বলতে কিছু নেই? তোদের বাবা একা একা সংসারে ঘানি টানে, কখনো তার কথা ভেবেছিস? সারাটা দিন তোরা মোবাইল নিয়ে পড়ে থাকিস। এরা আসলে ইন্টারনেট, ফেসবুক এসব হাবিজাবিতে অ্যাডিক্টেড হয়ে গেছে ভাবি। ভাইজানকে বলো এদের হাত পা বেঁধে কোনো মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাক। এই যে মার সারেন্দ্র এসে হাজির হয়েছে, এখন মা পেন পেন করে গান গাইবে, আর উনি ঘ্যান ঘ্যান করে সারেন্দ্রায় সুর তুলবে। ভুল সুরতার তুলি না, তোদের অবস্থা তো সাংঘাতিক খারাপ। কাজ নাই, কর্ম নাই, ভবিষ্যতে চিন্তা নাই, দুজনে ঘরে বসে বসে তো বুড়ো হয়ে যাচ্ছিস। তোদের কথা চিন্তা করলে তো আমার মাথা খারাপ হয়ে যায়। কাকু, তোমার কথা কি শেষ হয়েছে, নাকি আরো কিছু বলার আছে? বলার থাকলে বলে শেষ করো। তোদের কিছু বললেই কি আর না বললেই কি, তোরা তো তোর বাবার কথাই শুনিস না, আর আমি তো চাচা। চাচা, আপন প্রাণ বাঁচা। আমাদের দুই ভাইকে নিয়ে তোমার যত জটিল চিন্তা আছে তা নিজের ঘরে গিয়ে করো গিয়ে। হ্যাঁ কাকু, তুমি যাও, দেখছো না আমরা তো মাকেই সামাল দিতে পারছি না। ইয়েস, মাছ রণরঙ্গিনী বেশ ধারণ করেছে। বেকুবের দল। এই তোদের ফাজলামো বন্ধ কর। দে মোবাইল দুইটা, দে দে বলছি। আজ তোদের ফেসবুকের নেশা শেষ করব। থাপ্পড় দিয়ে যদি দাঁত না ফেলছি। দে দে মোবাইল দে। মা, তোমার সাথে আজকে একটা চ্যালেঞ্জ হয়ে যাক। আজ তুমি আমাদের দুই ভাইকে যতক্ষণ খুশি ততক্ষণ থাপড়াবে, তবে দাঁত যদি ফেলতে না পারছো তাহলে কিন্তু মোবাইল আর ইন্টারনেট নিয়ে আর কোনো কথা বলতে পারবে না। ইয়েস, থাপ্পড়ের সিরিয়ালে প্রথমেই আমি। এই যে আমি গাল পেতে দিলাম, 1 2 3, তারপর শুরু। এই আমি কি তোদের সাথে মজা করতে এসেছি? তোদের আব্বার কড়া আদেশ, এই মোবাইল ফেসবুক বন্ধ না করলে কাল থেকে তোদের ভাত বন্ধ। আমি চাই বাবার আদেশ তুমি অক্ষরে অক্ষরে পালন করো মা। কাল থেকে আমাদের আর ভাত দিও না, রুটি দিও। রুটির ব্যাপারে তো আর কোনো আপত্তি নাই। ইয়েস, রোজ রোজ ভাত খেতে আর ভালোও লাগে না। তোদের তোদের আসলে একটা কঠিন শিক্ষা হওয়া দরকার। এভাবে তোরা সোজা হবি না। সারাক্ষণ মানুষটা তোদের নিয়ে চিন্তা করে, আর তোরা কত কষ্ট করে তোদের বাবা তোদের লেখাপড়া শিখিয়েছে সেটা আমি জানি।
বড় আশা করেছিলাম বড় হয়ে তোরা তোদের বাবার কষ্ট বুঝবি, সংসারের দায়িত্ব নিবি। তবে একদিন বুঝবি, কথায় আছে না, বুঝবি না আজ বুঝবি কাল, মাথা থাবড়াবি আর পারবি গাল। বুঝবি না আজ বুঝবি কাল, মাথা চাপড়াবি আর পারবি কাল। কি গো, ঘুমাও না? তুমিও তো ঘুমাচ্ছ না। আমি তো রোজ রাতেই দেরি করে ঘুমাই, তোমার তো আবার সকালে অফিসে দৌড়াতে হয়। ঘুমিয়ে পড়ো। মনটা বড় অস্থির লাগছে সজীবের মা। সজীবের চাকরির বয়স শেষ, ও নিয়ে ওর কোনো টেনশন নেই। এদের নিয়ে দুশ্চিন্তা বাদ দাও তো, ওদের নিয়ে তুমি টেনশন করে কি করবে? তোমার সাধ্য মতো ওদের জন্য তুমি সব কিছুই করেছো। ওরা যদি নিজেদের কপাল নিজেরা নষ্ট করে, এ নিয়ে তোমার কোনো দায় নেই। এইভাবে কি আর নিজেকে দায়মুক্ত করা যায়? আমি বেঁচে থাকতে ওদের যদি কোনো গতি না হয়, তাহলে অবস্থাটা কি হবে ভেবে দেখেছো? এদের নিয়ে আমি আর কিছু ভাবতে চাই না, যা খুশি তাই করুক। ভাবতে না চাইলেও তো ভাবছো। এই যে রাত জেগে ইবাদত করছো, সেটা যে ছেলেদের টেনশনে, তা আমি ভালো করেই জানি। কথা বলো না তো, ঘুমাও। দেখি কাল সকালে এদের সঙ্গে সিরিয়াসলি কথা বল। কথা বলে কি কোনো লাভ আছে? এরা কি তোমার কোনো কথা মূল্য দেয়? জানো সজীবের মা, আমার মনে পড়ে না যে আমার বাবার আদেশ আমি কোনোদিন অমান্য করেছি। আচ্ছা, আমার ছেলেরা এমন হলো কেন? আমাদের কপাল খারাপ, তাই এমন হয়েছে। আর কোনো কথা বলো না তো, ঘুমাও। কি রে ভাইয়া, আজ দেখি রুটি ভাজি ছাড়া আর কিছুই নেই। বাকি আমাদের সত্যি সত্যি 3 বেলা রুটি ভাজি খাওয়াবে নাকি? কথা না বলে খাওয়া শেষ কর। আজ না তোর বাবার পকেট মারার কথা? আরে তা মারা যাবে, বাবা যখন জুমার নামাজে যাবে না, তখন কাজ সারবো না ইনশাল্লাহ। বাবা আসছে। কিরে, তোদের নাস্তা খাওয়া শেষ হয়েছে? না, দেরি আছে। আমারটা প্রায় শেষ। আব্বু, তুমি নাস্তা করেছো? আমি কি তোদের মতো বেলা 12টায় নাস্তা করি? বেলা 12টায় সকালের নাস্তা, বিকেল 4টায় দুপুরের খাবার, রাত 1টা রাতের খাবার, বাকি সময় মোবাইল, ফেসবুক। এটা কি মানুষের জীবন? আব্বু, আমরা এখানে মানুষের জীবন নিয়ে গবেষণা করতে বসি নাই, আমরা নাস্তা করতে বসেছি। মানুষের জীবনে গবেষণা আমরা পরে করব, তুমি জুমা নামাজ পড়তে চাও তারপর। বাড়তি কথা একটাও বলবি না, যা প্রশ্ন করছি তার জবাব দে। সজীব, তোকে যে একটা চাকরির ব্যাপারে
একজনের সাথে কথা বলতে বলেছিলাম, গিয়েছিলি? গিয়েছিলাম। তারপর? এই চাকরি করতে হলে ফেনে গিয়ে করতে হবে। আমি এত দূরে গিয়ে চাকরি করতে পারবো না। দূরে গিয়ে চাকরি করতে পারবে না মানে? মানুষ কি তোকে কোলে বসিয়ে চাকরি করাবে? দূরে গিয়ে মানুষ চাকরি করছে না, দুনিয়াটা কি তোর কথায় চলবে? খামোকা চিৎকার করছো কেন? খামাখা চিৎকার করছি আমি? মানুষের হাতে পায়ে ধরে আমি চাকরির ব্যবস্থা করি, আর ওনাদের চাকরি পছন্দ হয় না। দূরে যাবেন না, এই করবেন না, সেই করবেন না, এই ফাইজামি করে সরকারি চাকরির বয়সটা শেষ করেছিস। সরকারি চাকরি বয়স থেকে কি হতো? সরকারি চাকরি পেতে হলে লক্ষ লক্ষ টাকা ঘুষ লাগে। তোমার তো 2 টাকা দেওয়ারও ক্ষমতা নেই। ঠিকই তো, একবার আমার একটা সরকারি চাকরির ব্যবস্থা হলো, তোমাকে বললাম লাখ 5 টাকা ঘুষ দিতে, তুমি কি বললা? ঘুষ দিয়ে চাকরি লাগবে না। বলবে না? ঘুষ দেওয়ার ক্ষমতা ওনার আছে নাকি? নিজে অক্ষম আর দোষ দেয় আমাদের। কি? আমি অক্ষম? শুনেছ? তোমার ছেলেদের কথা শুনেছ? কত বড় নেওখারা মেরা, তুমি আন্দাজ করতে পারো? তুমি 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 এদের সাথে কথা বলতে আসো কেন? তোমাকে নিষেধ করেছিলাম। এই, তোরা তোদের বাবাকে অক্ষম কিভাবে বললি? উনি কি তোদের বড় করেনি? তার সর্বস্ব শেষ করে তোদেরকে লেখাপড়া করায়নি? লেখাপড়া সবাই করায়, তাতে দায়িত্ব শেষ হয়ে যায় না, দায়িত্ব আরো অনেক থাকে। দায়িত্ব? তোরা দায়িত্ব কি বুঝিস? তোর বাবা কত কষ্ট করেছে সেটা দেখেছে তোর মা, আর দেখেছি আমরা। এখন পর্যন্ত এই লোকটা প্রতিদিন পায়ে হেঁটে অফিসে যায়, 20 টাকা খরচের ভয়ে রিক্সায় উঠে না। সে নিজের জন্য কিচ্ছু করেনি, ভালো একটা জামা পর্যন্ত গায়ে দেয়নি। অথচ তোরা যা খাইতে চেয়েছিস তাই খাইছে, যা পড়তে চেয়েছিস তাই পড়িয়েছে। অথচ আজ তোরা তাকে বলিস অক্ষম। বেশ করেছি, আমাদের বাবাকে আমরা যা খুশি তাই বলবো, তুমি সব কথা বলে নাক গলাতে আসো কেন কাকু? নাক গলাবে না? নিজের তো সংসার নেই, তাই আমাদের সংসারটা ভাঙার চেষ্টা করছে। ঘটনা সেইটা না, বড় ভাই সংসারে মাগনা মাগনা খায় তো, তার জন্য একটু দালালি না করলে চলে। কি বললি? আমি আমি দালালি করছি? চোখ গরম করো না কাকু, আমাদের সংসারে তুমি যথেষ্ট ঝামেলা করেছো, এতদিন কিচ্ছু বলি। তোমার ভাইয়ের দুঃখ যদি তুমি এতটাই বুঝো, তাহলে আমাদের সংসারে বোঝা হয়ে আছো কোন বিবেচনা? তোমার কি উচিত না আমাদের সংসার থেকে চলে যাওয়া? উচিত অনুচিতের কথা না কাকু, এতদিন আমাদের প্রতি অনেক চলেছো, এখন দয়া করে বিদায় নাও। খবরদার আমার ভাইকে অপমান করার চেষ্টা করবি না বললাম। আমার ভাই এই সংসারে মাকে খায় না, প্রতি মাসে আমার কাছে টাকা দেয়। আমার মান সম্মান রক্ষার্থে এই টাকা তোদের গোপন রাখে। আর জানতে চাস তোদের যে লেখাপড়া খরচ, সেখানেও আমার ভাইয়ের সহযোগিতা আছে। বেঈমান নেমোখানামের দল আমি তোদের জন্ম দিচ্ছি, ভাবতো আমার ঘৃণা লাগে। চল মাহবুব, এদের বিষয় আর কখনো কথা বলতে আসিস না। আমি শপথ করে বলছি, এদের বিষয় আর কখনো ভাববো না। ছি, হ্যাঁ হ্যাঁ, আগামীকাল ঠিক 3টায় মিটিং। হ্যাঁ হ্যাঁ, কেউ যেন মিস না করে, ঠিক 3টায়। ওকে। এই মা তামান্না, তোমার চাচাকে একটু চা নাস্তা দাও। অফিসে খুবই কাজের চাপ, তুমি আসতে বললা তাই চলে আসলাম। কি বিষয় বলো তো ভাই? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মামনি? জি চাচা, ভালো আছে। নাস্তা করেন। নিন চা নিন। কথাটা আপনাকে কিভাবে যে বলবো ঠিক বুঝতে পারছি না। আবার এমনই সিরিয়াস ব্যাপার যে না বলেও পারছি না। সিরিয়াস ব্যাপার? আপনার সাথে এ ধরনের কথা বলবো তা আমি কোনোদিন কল্পনাও করিনি। বিষয়টা কি বলো না ভাই, আমার খুব টেনশন হচ্ছে। না, টেনশনের কিছু নেই।
নিজেদের ব্যাপার নিজেরাই সামাল দেবে। বিষয়টা জানার পর আপনি এর একটা সুন্দর সমাধান দেবেন, এই বিশ্বাস আমার আছে। কিসের সমাধান, কি বিষয় বলবে তো? গত 2 দিন আগে সজীব আমার মেয়ে উর্মিকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। সজীব? আমার বড় ছেলে সজীব? হ্যাঁ, আপনার বড় ছেলে সজীব ডেকে নিয়ে এমন সব কথা বলেছে যে বাসায় এসে আমার মেয়ে কেঁদে কেটে একেবারে অস্থির। দেখ সজীব, আমার বিয়ে ঠিক করেছে আমার আব্বু। তোর কিছু জিজ্ঞেস করার থাকলে তুই আব্বুকে জিজ্ঞেস কর, যা। তুই রাজি না থাকলেও তোর বাবা তোর বিয়ে ঠিক করেছে, তুই কি আমাকে তাই বোঝাতে চাস? আমি রাজি না সেটা আমি কখন বললাম? তুই রাজি হলে কিভাবে, আমি তো সেটাই জানতে চাচ্ছি। এটা কি ধরনের প্রশ্ন? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস না নাকি বুঝতে চাচ্ছিস না? তোর যেটা খুশি তুই সেটা মনে কর। আমি তো মনে করি তুই আমার সঙ্গে একটা নোংরা খেলা খেলেছিস, আর এই নোংরা খেলাটা কেন খেলেছিস তার কৈফিয়ত আজ তোকে দিয়ে যেতে হবে উর্মি। আমি তোকে এত সহজে ছাড়বো না উর্মি। কিসে মনে হলো যে তোর সঙ্গে আমি খেলা খেলেছি? তুই তোর মাথায় হাত দিয়ে বলতো যে আমি তোকে বলেছি কোনোদিন আমি তোকে ভালোবাসি? বল, আমি কি তোকে ইশারা ইঙ্গিতেতে কিছু বুঝিয়েছি যে আমি তোকে নিয়ে অন্যরকম কিছু ভাবছি? বল। তুই কি করেছিস আর কি বলেছিস সেটা তুইও ভালো করে জানিস, আমিও ভালো করে জানি। এসব বিষয় নিয়ে ব্যাখ্যা করা এখন অবান্তর। আমি এসব ফালতু বিষয় নিয়ে আলোচনা করার জন্য তোকে ডাকি। কি জন্য ডেকেছিস সেটাই বল। বিয়ে যদি তোর করতে হয় তাহলে আমাকেই করতে হবে। বিয়ে? তোকে? হ্যাঁ, আমাকে। প্রেম করবা আমার সঙ্গে, আর বিদেশ ফেরত পাত্র দেখে আমাকে উষ্টা মেরে বিয়ের পিড়িতে বসে যাবা, আর আমি ছেককে বিচ্ছেদি গান শুনবো। তুমি আজ কত দূরে? এত ভালো ছেলে আমি না। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, ভয় সিদ্ধান্ত পরিবর্তন করতে পারিস তো ভালো, আর না পারলে সমস্যা আছে। কি সমস্যা করবি? আমি যেমন খারাপ, আমার বন্ধু বান্ধব তার চেয়েও বেশি খারাপ। ওরা বলেছে আগামী শুক্রবার তোর বিয়েটা তারা হতে দেবে না। কি যে বলিস পাগলের মতো! আমার আব্বু তোর চাচা, আর আমার আব্বুর সম্পর্কে তোর জানা নেই? চাচার ক্ষমতায় যদি পার পেয়ে যাস তো ভালো। আমি আমার পাওনা বুঝে নেওয়ার জন্য চেষ্টার কোনো ত্রুটি করব না। কি বললি তুই? শাট আপ! আমার ভালোবাসা তুই স্বীকার পর্যন্ত করিসনি। আমি এই অপরাধ তোর কোনো দিনও ক্ষমা করব না। মাইন্ড ইট। উর্মির সঙ্গে এই ধরনের বেয়াদবি করার সুযোগটা পেলো কিভাবে জানতে পেরেছো তুমি? হ্যাঁ, উর্মি আমাকে বলেছে। এই চাচাতো ভাই বোন হিসেবে ফেসবুকে ওর সঙ্গে মাঝে মধ্যে একটু একটু কথাবার্তা বলতো। তাতেই আপনার ছেলে মনে করেছে যে আমার মেয়ে উর্মি ওর প্রেমে একেবারে দেওয়ানা। উর্মির কি মাথা খারাপ হয়েছে যে ওর মতো একটা বেকুবকে বিয়ের জন্য চয়েস করবে? তোমাকে কি বলবো ভাই, বলার আর ভাষা নেই। তোমার যা ইচ্ছা তুমি তা করো, আমার কোনো আপত্তি নেই। সেটা তো পারি ভাইজান। থানায় ফোন করে দিলে এক্ষণ ধরে নিয়ে হাত পা ভেঙে দিবে। কিন্তু ছেলেটা তো আপনার, সে চিন্তা করি কিভাবে? দেখেন, ভাবির সঙ্গে কথা বলেন, তবে আমার মেয়ের বিয়েতে কোনো রকম গ্যাঞ্জাম হতে আমি দেব না। তার জন্য যা প্রয়োজন আমি তাই করব।
সেন্টু, তোমাকে না বারবার বললাম নীল রঙের টি শার্টটা পরে আসতে, পরনি কেন? এই কি ভাবছো? উফ, কিছু বলো। কি ব্যাপার? আরে তোমার মুড অফ কেন? উফ, কিছু বলো তো। দেখ, সজীবকে? হুই সজীব? অ্যানসার মি। সজীব? ও, সজীব তোমার ভাইয়া হয়? কেন, কি হয়েছে? তোমার ভাইয়া? তোমার কোনো ভাই আছে? আমি তো জানি না। আমি তো জানি তোমরা 4 বোন। হুট করে তোমার ভাইয়া কোথা থেকে আসলো? অ্যানসার মি। আরে ও তো আমার জেঠাতো ভাই, কিন্তু ওরে আমরা আপন বড় ভাইয়ের মতো দেখি। কেন, কি সমস্যা? কি সমস্যা? সেটা তো আমার জানার কথা না, সেটা তো তোমার জানার কথা। তুমি আমার কাছে জানতে চাচ্ছ কেন? অ্যানসার মি। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। গতকাল কিছু ফাজিল ছেলে নিয়ে সজীব আমার সাথে দেখা করেছে। সে নিজেও একটা ফাজিল। সে আমাকে বলেছে, মিস্টার সেন্টু, যদি জান নিয়ে বিদেশে যেতে চান তাহলে উর্মিকে বিয়ে করবেন না, উর্মিকে বিয়ে করব আমি। সে এই ধরনের কথা কেন বললো? অ্যানসার মি। হাসছো কেন? অ্যানসার মি। সজীব তোমার সাথে মজা করেছে। সে আমাকে আগেই বলেছিল সে তোমাকে ভয় পাবে। তুমি তো দেখি সত্যি সত্যি ভয় পেয়ে গেলে। কি? আমার সঙ্গে মজা করেছে সেটা কিভাবে হয়? তোমার বড় ভাই মানে আমার সম্বন্ধী। শালা হলে দুলাভাইয়ের সাথে মজা করতে পারে, কিন্তু বড় ভাই ছোট বোনের জামাইয়ের সাথে কিভাবে মজা করে? অ্যানসার মি। এই বারবার এরকম অ্যানসার মি করো না তো। বিয়ের পর তোমার এই মুদ্রা দোষ যেন আমি না দেখি। আমি অ্যানসার মি কখন বললাম? অ্যানসার মি। দেখো, আমার বান্ধবীরা কিন্তু আমাকে খেপাবে, বলবে তোর স্বামীর নাম অ্যানসার মি। আমার কিন্তু ভয় লাগছে উর্মি। হয় সজীব বলেছে বিয়ের দিন রাতে তোমাকে তুলে নিয়ে যাবে। নিয়ে গেলে যাবে। তাহলে আমার কি হবে? আমি যে পাগলের মতো তোমাকে ভালোবাসি। অ্যানসার মি। সেটা চলো। কোথায় যাব? অ্যানসার মি। তোমার এই মুদ্রা দোষ যে কখন দূর হবে সেটা আগে বলো। অ্যানসার মি। ছি 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 ছি, কি লজ্জার কথা, কি সর্বনাশের কথা। তুমি কি শোনালে? আমার ছেলে এতটা নিজ। ইমরুল ভালো লোক হতে পারে, কিন্তু আমি গুরুজনের সাথে মাথা নত করেছি? বলো, তুমি বলো, তুমি বলো, তুমি বলো। ছি 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 ছি। শোনো, আমি একটা কাজ করি, আমি থানা যাই, ওকে নিজ হাতে হাজতে রাখার ব্যবস্থা করে আসি। শুক্রবার পর্যন্ত ওকে সামলাতে হবে তো? পাগলের মতো কি বলছো এসব তুমি? নিজের ছেলেকে তুমি থানায় রেখে আসবে? বড় কষ্টে বলছি সজীবের মা, বড় কষ্টে বলছি। আমি একটা পুরোপুরি ব্যর্থ মানুষ। না পারলাম জীবনে টাকা পয়সার মুখ দেখতে, না পারলাম সন্তান মানুষ করতে। আমার ব্যর্থতা করে চিন্তা আমাকে করতে হবে। তোমাকে তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমিই করছি।
আমি কথা বললেই তো দোষ, কিন্তু কথা না বললে তো পারি না। আচ্ছা, তুই কি অশিক্ষিত? তুই কি দেখতে খারাপ? তুই কি অভদ্র করে ছেলে? তাহলে কেন একটা মেয়ের পিছে অহেতুক তুই ঘুরবি? মেয়েটা যদি তোকে চাইতো তাহলে একটা কথা হতো, মেয়েটাই তো তোকে চায় না। ছি 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 ছি, মান সম্মান রাখলি না কিছু। আজ তোর জন্য তোর বাবাকে অপমানিত হতে হলো। চুপ করো মাহবুব, তুমি চুপ করো। যা বলার আমি বলছি। শোন সজীব, তোদের তোদের দু ভাইয়ের যন্ত্রণা অনেক সহ্য করেছি, কিন্তু আর না। এই দেখ, কীটনাশকের বোতল দোকান থেকে কিনে এনেছি। আগামী শুক্রবার পর্যন্ত তুই যদি বাসা থেকে বের হস বা উর্মির বিয়েতে কোনো ঝামেলা পাকাস, তাহলে এই বিষ তোর বাবা আর আমি দুজনেই খাবো। তোদের মতন সন্তান জন্ম দেওয়ার যে প্রায়শ্চিত্ত, তা আমরা দুজনেই করব, দুজনেই করব, দুজনেই করব। কি দুর্ভাগ্য নিয়ে যে আমার ভাইটা এই পৃথিবীতে এসেছিল। ছি 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 ছি। ভাইয়া, আমি তো দুটো পায়ে পড়ছি ভাইয়া। উর্মির এই ব্যাপারটা তুই মাথা থেকে এখনই ঝেড়ে ফেল ভাইয়া। আমি তো দুটো পায়ে পড়ি ভাইয়া, প্লিজ ভাইয়া, প্লিজ। নাও চা খাও। না, আমি চা খাবো না। সকালেও তো কিছু খেলে না। আমার শরীরটা ভালো লাগছে না, আমার বুকটা কেমন চিনচিন করে ব্যথা করছে। সজীবের মা, চুপচাপ শুয়ে ঘুমাও তো, বুক ব্যথা কমে যাবে। শুয়ে তো আছি, ভাবছি ছেলেটাকে সবাই বকাঝকা করলাম, ঠিক আছে, অন্যায় করেছে, বকা খেয়েছে। বিষয়টা তো অন্যরকম হতে পারতো সজীবের মা। কি রকম? এই ধরো, এমনও তো হতে পারতো, ইমরানের তো অনেক ক্ষমতা, চাইলে সে সজীবকে একটা চাকরি দিয়ে ওর মেয়েটাকে সজীবের কাছে বিয়ে দিতে পারতো। পারতো না বলো? আমার ছেলেটা কি এতই অযোগ্য? আমার টাকা পয়সা নেই বলে আমার ছেলেটা কি এতই অযোগ্য হয়ে গেল? বলো সজীবের মা, বলো, দুনিয়াতে কি টাকা দেয় সব? বলো সজীবের মা, বলো 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 সজীবের মা। এই সজীবের আব্বা, সজীবের আব্বা, এই সজীবের আব্বা, কি হয়েছে? এই সজীবের আব্বা, সজীবের আব্বা, মাহবুব, সজীব, সেলিম, ধরা কই? মাহবুব, মাহবুব, তোমার ভাইয়ের কথা বলছে না মাহবুব। এই, সজীব, সজীব, সেলিম, তোদের বাবা কথা বলছে না। সজীব, সেলিম, তোদের আব্বার কথা বলছে না, কথা বলছে না, তোদের আব্বা কথা বলছে না। এটা কি আমার মনে হয় আমার জন্যই আব্বু মারা গিয়েছে। আব্বুর মৃত্যুর জন্য আমিই দায়ী। না ভাই, শুধু তুই না, আব্বুর মৃত্যুর জন্য আমরা দুইজনেই দায়ী। কই ভাবি, একটু এদিকে এসো, জরুরি কথা আছে। কি রে, কি হয়েছে তোদের? কিছু না কাকু, এমনি। কি জরুরি
কথা মাহবুব, বলো। ভাবি, এই টাকাটা তুমি রাখো, বাড়িওয়ালাকে ভাড়া দিও। সজীব, এই ব্যাগটা ধর, এর মধ্যে কিছু টাকা আছে। তোরা দুই ভাই মিলে ব্যবসা শুরু কর। টিউশনের উপর নির্ভর করে জীবন চলে না। এসব কি করছো মাহবুব? তোমার জীবনের এই শেষ সম্বলটুকু তুমি আমাদের কেন দিয়ে দিচ্ছ? আমরা কে আছে ভাবি, আমি আর কাকে দিব? প্লিজ ভাবি, এই ব্যাপারে তুমি আর আপত্তি করো না, প্লিজ। সজীব, সেলিম, বাবা, তোরা আমার এই অনুরোধটা রাখ। এই টাকাগুলো দিয়ে তোরা চ্যালেঞ্জে নাম, তোরা যুদ্ধে নাম। তোরা যদি জীবন যুদ্ধে সফল হতে পারিস, তাহলে আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে। অবশ্যই কাকু, তোমার কথা অবশ্যই আমরা রাখবো। আমরা আমরা আর ভুল করবো না। ভাবি, তুমি একটা কাজ করো, দুই ছেলেকে নিয়ে ছোট্ট একটি বাসা ভাড়া নাও। এত বড় বাসার কোনো দরকার নেই। 3 জন মানে কাকু? তার মানে তুমি? আমি সিদ্ধান্ত নিয়েছি গ্রামের বাড়িতেই থাকবো। অনেকদিন ধরে গ্রামের জন্য মনটা খুব টানছে। এসব কি কথা মাহবুব? গ্রামে যেতে চাও, বেড়াতে যাবে, সেখানে তুমি একা একা থাকবে কেন? কাকু মনে হয় আমাদের ক্ষমা করতে পারেনি, সেই জন্য অভিমান করে চলে যাচ্ছে। না রে বাবা, ভাইজান চলে যাওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি গ্রামেই থাকবো বাকি জীবনটা। কিন্তু তোদের এই দুরবস্থায় রেখে আমি যেতে পারলাম না। তারপর তো চলে আসলো করোনা। কাকু, তুমি আমাদের ছেড়ে যেও না প্লিজ। আব্বু বেঁচে থাকতে আমরা বুঝতে পারিনি যে বাবার ছায়া কতটা মূল্যবান। আমাদের শুধু টাকা দিলে চলবে না কাকু, আমাদের শাসন করতে হবে, আমাদের বকাঝকা করতে হবে। কাকু, আমরা তো ভালো ছেলে না, আমরা বন্ধু ছেলে। তোরা মোটে মন্দ ছেলে নয়। আসলে আমাদের সমাজ ব্যবস্থাটাই ভুলে ভরা। এদেশে একটা শিশু জন্ম নেয় মাথা পিছু ঋণের বোঝা নিয়ে। বেঁচে থাকার পরিবেশ সৃষ্টি না করেই আমরা পৃথিবীতে নিয়ে আসছি নতুন বুক। এই অসংখ্য মানুষ কিভাবে বাঁচবে আমরা কিছুই ভাবছি না। এই জন্যই তো তোদের মতো ইয়াং জেনারেশনের মাঝে এত হতাশা। তবু তো অন্তত আমরা বাবাকে হারিয়ে পেয়েছি, তোমার মতো বহুত মানুষের ছায়া।